গাজায় যুদ্ধবিরতি শুরু হবে স্থানীয় সময় রোববার সকাল ৮টা ৩০ মিনিটে। ইসরায়েলি আগ্রাসনের ভয়াবহতা থেকে মুক্তি পেতে অপেক্ষার প্রহর গুনছেন বাসিন্দারা। তবে আবার গাজাবাসীর উদ্বেগ বাড়িয়ে দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় সময় শনিবার যুদ্ধবিরতি নিয়ে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন এটি স্বল্পস্থায়ী। প্রয়োজনে যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থনে আরও আগ্রাসী রূপে গাজায় হামলা চালানোর জন্য প্রস্তুত রয়েছে ইসরায়েল। ভাষণে যুদ্ধবিরতিকে নিজের জয় বলে উল্লেখ করেছেন নেতানিয়াহু। এজন্য বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহায়তা করেছেন বলেও মন্তব্য তার। অভিনব কায়দায় জো বাইডেনকে ধন্যবাদ জানিয়েছে তেল আবিব। নেতানিয়াহু জানান ইরান সমর্থিত হিজবুল্লাহ ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান নেতাদের হত্যার পর গাজার প্রতিরোধ ব্যবস্থা দুর্বল হয়ে গেছে। এ কারণেই হামাস যুদ্ধবিরতির চুক্তিতে একমত হয়েছে। যদিও হিজবুল্লাহ প্রধান জানান এই যুদ্ধবিরতি হামাসের কঠোর সাধনার ফল। শনিবার এক বিবৃতিতে নাইম কাশেম জানান এই যুদ্ধবিরতি হামাস সহ প্রতিরোধ গোষ্ঠীগুলোর অবিচল অধ্যবসায়কে প্রমাণ করেছে। তারা যা চেয়েছিল তারা তাই অর্জন করেছে। তবে ইসরায়েল যা চেয়েছিল তা অর্জন করতে সক্ষম হয়নি বলেও দাবি তার। টেলিভিশনের দীর্ঘ ভাষণের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নেতানিয়াহু জানান বন্দীদের তালিকা না দিলে যুদ্ধবিরতি কার্যকর করবে না ইসরায়েল। এদিকে নেতানিয়াহুর মন্ত্রিসভার অনেকেই যুদ্ধবিরতি ব্যর্থ হওয়ার অপেক্ষা করছেন বলে জানান ইসরায়েলের এক সাবেক কূটনীতিক। এর মধ্যে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির যুদ্ধবিরতি চুক্তির প্রতিবাদে নেতানিয়াহুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ।